যত্ন নিতে, আমি যেটা খারাপ লাগবে ভাবি আমি ওটা দেখিই না। শাকিব খানকে ছাড়া কলকাতায় অসহায় হয়ে পড়লেন ইধিকা পাল। সম্প্রতি কলকাতায় মুক্তি পায় ইধিকা সহম জুটি বহুরূপ। কেন বের করছে, কি কারণে বের করছে আমি জানি না, তাকে জিজ্ঞেস করতে চাই না। ছবিটি মুক্তির 1 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো 1 কোটি টাকা উপার্জন করতেও সক্ষম হয়নি। এক কথায় বলা যায় শাকিব ছাড়া ইধিকা একদমই অসহায়। প্রডিউসার ভাবছিলেন ইধিকা থাকলেই সিনেমা সুপারহিট হবে, কিন্তু তার এই ধারণা একেবারেই ভুল প্রমাণিত হলো। শাকিব ছাড়া ইধিকা কেবলমাত্র অসহায় নয়, একদম অচল। এই বিষয়টি এখন প্রমাণিত। তিনি যদি শাকিব খান ছাড়া বাংলাদেশের অন্য কোনো নায়কের সঙ্গে কাজ করত, তাহলে হয়তো তাকে কেউ ভালোভাবে চিনতো না বাংলাদেশের মানুষ। শাকিব খান যে কত বড় মাপের তারকা এটা বাংলাদেশের মানুষই জানে। বহির্বিশ্বে একাধিক অভিনেতা কাজ করে একটা ফিল্ম ইন্ডাস্ট্রিকে পরিচালনা করে, যেখানে শাকিব খান একাই 100। বাংলা ফিল্মের সালমান শাহ মারা যাওয়ার পর ইন্ডাস্ট্রির হাল ধরেছিল মান্না, আর মান্না মারা যাওয়ার পর প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখছেন শাকিব খান। এই বিষয়টি অস্বীকার করার কোনো ওয়ে নেই। আর তাই শাকিবের সঙ্গে যে কাজ করবে সে খুব সহজেই জনপ্রিয়তা অর্জন করবে। বরবাদে ছোট্ট একটা ক্যারেক্টার প্লে করে একজন রাতারাতি ভাইরাল হয়েছে, এটাই তার প্রমাণ।